এবারও চলে আসলাম নতুন এক কাহিনী নিয়ে। হ্যালো কিউটি গাইস, আই এম মিশু। ওয়েলকাম টু দ্য বিটেস্ট বাইক ওয়ার্ল্ড স্টোরি। সো এই কাহিনীটার নাম হচ্ছে ব্যাড বয়, আর এটা একটা ছোট্ট ওয়ান্টার। তো চলো শুরু করা যাক। গল্পের শুরুতে দেখতে পাই আমাদের নায়ক জঙ্কুক পাকা এক রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিল। এমন সময় জঙ্কুক দেখে একটা মেয়ে ওই রাস্তায় কান্না করছে। জঙ্কুক না দেখার ভান করে দুপা আগায়ে আবারও মেয়েটার কাছে ফিরে আসে। এই মেয়ে, এই বলে জঙ্কুক এর এক পা ধরে টান দিয়ে নিজের কাছে সরিয়ে নিয়ে আসে। তে একটু ভয় পেয়ে যায়। তোমার নাম কি? তে ও, এখন এত রাতে একা একটা মেয়ে বসে থাকা ভালো না, আর মানায়ও না। আর কান্না করা বন্ধ করো। এই নাও কিছু চকলেট, খাও আর বাসায় যাও। তে চকলেট নেয় এবং মুচকি হাসে। তা দেখে জঙ্কুক একটু হাসে। কিছুদিন পর তে কলেজ থেকে বের হয়ে দেখে জঙ্কুক কলেজ গেটের এক পাশে দাঁড়িয়ে স্মোক করছে। কিছু মেয়ে গেট থেকে বের হতে হতে বাজে মন্তব্য করছে। জঙ্কুক তেকে দেখে সিগারেটটা নিচে নামায়, আর তে জঙ্কুকের কাছে এসে হাত ধরতে যায়, তবে জঙ্কুক ধরতে দেয় না। এরপর জঙ্কুক সামনে হাঁটতে থাকে, তেও জঙ্কুকের সাথে হাঁটতে থাকে। জঙ্কুক হালকা ঘাড় ঘুরিয়ে দেখে তে মন খারাপ করে হাঁটছে, তাই জঙ্কুক তার গায়ের হুডিটা খুলে তের হাত ধরে, আর হুডিটা দুইজনের হাতের মাঝে পড়ে। এবার কি খুশি? আমি। এরপর তে এক জায়গায় দাঁড়ায়। কি হলো? যাও এখন বাসায় যাও। তে যায় না, জঙ্কুকের পিছু করতে থাকে। এমন সময় বৃষ্টি হঠাৎ শুরু হতে থাকে। কারোর দৌড়ানোর শব্দ কানে আসতে জঙ্কুক যেই না পিছু ফিরবে, তখনই তে জঙ্কুকের বুকের সাথে নিজের মাথা ঠেকিয়ে ফেলে, আর জঙ্কুক তের কোমরটা জড়িয়ে নেয় আর ঘুরিয়ে তেকে একটা সিঁড়ির উপর দাঁড় করায়। ঠিক আছো? পিছু কেন করছিলে? এমনি। ঠিক আছে, এ নাও ছাতা, আর এখন বাসায় যাও। তেও পাশে নিকলে ভাবে জঙ্কুককে কাঁধের পিছনে ছাতি দিয়ে নিজের কাছে সরিয়ে আনে। তুমিই তো আমার দুনিয়া, আমি কোথায় যাবো? তাই? জঙ্কুক আরো শক্ত করে জড়িয়ে ধরে এবং কোলে করে বাসায় দিয়ে আসে। পরদিন তে কলেজ শেষে ওয়েট করে জঙ্কুকের জন্য, কিন্তু জঙ্কুকের আসতে দেরি হয়। মূলত জঙ্কুক মারামারি করেছিল এক জায়গায়, যার জন্য দেরি হলো। এত দেরি কেন হলো? তে রাগ দেখিয়ে হাঁটতে থাকে। একটু হাঁটতে গিয়ে ইটের সাথে পায়ে লাগে, তাও তে হাঁটতে থাকে আর জঙ্কুক হাসে। এরপর জঙ্কুক গায়ে হুডিটা খুলতে গেলে চেন আটকে যায়, যার জন্য জঙ্কুক গেঞ্জির মতো করে খোলে গায়ের হুডিটা, এবং খোলার পর জঙ্কুক তের কোমরের দুপাশে হুডি বেঁধে দেয়, যাতে তের পিছনে কিছু দেখা না যায়। আর জঙ্কুক তেকে কোলে নেয়। রাগ সবসময় নাকের ডগায় থাকে, তাই না? আমি একটু ব্যস্ত ছিলাম, তাই দেরি হয়েছে। এরপর থেকে আর হবে না। খুশি? এই 4-5 দিন পর যে জঙ্কুকের জন্মদিন চলে আসে। তে এক রাস্তা দিয়ে কিছু খাবার কিনে নিয়ে যাচ্ছিল। এমন সময় তে জঙ্কুককে দেখে লুকিয়ে যায় আর শুনতে পারে আজকে জঙ্কুকের 27তম জন্মদিন। তে গিয়ে 1 পাউন্ড কেক কিনে নিয়ে আসে, আর জঙ্কুক এক জায়গায় মন খারাপ করে বসেছিল। এমন সময় তে সেখানে কেক নিয়ে যায়। জঙ্কুক তাকায় তের দিকে, এভাবে হা করে তাকিয়ে না থেকে এখন ফু দাও তো। গুড। তোমার যদি এত কান্না পায় তাহলে এভাবে কান্না করো। তে জঙ্কুকে এই প্রথমবার কান্না করা দেখছে। জঙ্কুক তেকে জড়িয়ে ধরে। তে হাসে এবং জঙ্কুকের নাকে একটা কিস করে। এর আরো কিছুদিন পর জঙ্কুক অনেক মারামারি করে, যাতে জঙ্কুকের ডান পাশের বুকের পাঁজরে কিছু ক্ষত হয়। জঙ্কুক ইচ্ছা করে ডান হাতের কবজি থেকে কনুই পর্যন্ত একটা ব্যান্ডেজ করে। এরপর তের কাছে যায়। তে জঙ্কুকে বাম হাত ধরতে গেলে জঙ্কুক হাত সরিয়ে দেয়। তে এবার জঙ্কুকের দিকে তীক্ষ্ণ চোখে তাকায়। এরপর কিছু একটা মনে করে জঙ্কুকের হুডির চেন খুলে দেখে জঙ্কুকের বুকের ডান পাঁজরে ব্যান্ডেজ করা। তে রাগ হয় এবং পাশ দিয়ে হাঁটতে গেলে জঙ্কুক ডান হাত দিয়ে আটকায়। জঙ্কুক ইচ্ছা করে মুখ থেকে ব্যথার সাউন্ড করে। তে তাকায় জঙ্কুকের হাতের দিকে। জঙ্কুক তার হাতে হুডি খোলে। তে কিছুক্ষণ তাকিয়ে থাকে, যা দেখে জঙ্কুক হাসে। ব্যথা এখানে?
ব্যথা না হলে কি আর ব্যান্ডেজ করি? ব্যথাও কেন তো? ওকে সরি বাবা, ব্যথা, একটু ফু দি দাও। তের ফু দিয়া দেখে জঙ্কক আবারও হাসে। তে মাথা তুলে জঙ্ককের দিকে তাকায়। একটু লাগছে। লাগছে তাই না? বদমাইশ লোক একটা। আমার বেবি গার্লটা বুঝে গেছে তাহলে? ইয়েস, কারণ আমি একজন ইন্টেলিজেন্ট গার্ল। তা তো ঠিকই। যাই হোক, অনেকক্ষণ পর একটা কথা মনে আসলো। এখানে হয়তো বুঝতে সমস্যা হচ্ছে এরা রিলেশনে গেল কবে, তাই না? একদম শুরুর দিকে ওই যে একটা একটা জায়গা ছিল না যেখানে হচ্ছে জঙ্কক থেকে ক্যান্ডি দেয় আর তে হাসে, তারপর থেকে আস্তে আস্তে ওদের চলাফেরা, ওখান থেকে ওরা পছন্দ করে, অ্যান্ড দেন ওখান থেকে ওদের রিলেশন শুরু। আর এই পর্যন্ত এই যে কাহিনী চলতেছে। ওকে, আমার মানে কেবল মনে পড়লো যে তোমাদের কাছে আমি এখন লাস্ট কমপ্লিট করিনি। আর আরো কিছু কথা আছে। তের বাবা মা বাহিরে থাকে, জঙ্ককের বাবা মা নেই, সে এখানেই বড় হয়েছে, তবে সে পড়াশোনা করে, শিক্ষিত, পড়াশোনা শেষ, গ্র্যাজুয়েশন শেষ, সে শিক্ষিত, বাট তার মানে কোনো জায়গায় জব হয়নি। সে একটা ছোটখাটো কাজ কারবার করে আর সাথে গুন্ডামি করে গেলেও বেড়ায়। তো এবার গল্পে আসে। এবার দেখা যায় জঙ্কক থেকে বলছে তে চলো কোথাও ঘুরে আসি। কি এই শরীরে? এখন তো তোমার শরীর ভালো না। আর কিছু হবে না, চলো তো। ওকে। এরপর তে আর জঙ্কক একটা রাস্তায় হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে জঙ্কক খেয়াল করে কিছু ছেলে গায়ে হাতের দিকে তাকিয়ে আছে। তাই জঙ্কক নিজের হুডিটা খুলে আবারও তেল গায়ে পরিয়ে দেয়। কি হলো? না কিছু না। কোল নিলেন কেন? নিলে কেন? এমনি কোনো সমস্যা? না কোনো সমস্যা না। এবার জঙ্কক বাঁকা চোখে তাকায় ছেলেদের দিকে আর বাঁকা হাসি দেয়। এরপর জঙ্কক কাঁদতে হাঁটতে থাকে। কোথায় যাচ্ছি আমরা? চলো একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি। কি রেস্টুরেন্টে? পাগল নাকি? আমি যাব না। কেন? যদি কেউ দেখে ফেলে? কিচ্ছু হবে না, চলো। এরপর তার একটা ছোট্ট খাটো রেস্টুরেন্টে যায় এবং সেখান থেকে কিছু খাওয়া দাওয়া করে বাসায় চলে আসে। পরদিন তে আর তের বান্ধবী জিমিন দুইজন মিলে সন্ধ্যায় হাঁটছিল। এমন সময় জিমিন খেয়াল করে গুন্ডা ছেলে মানে জঙ্কক আসতেছে। এতে ওই দেখ গুন্ডা ছেলেটা। মূলত তে কাউকে জানায়নি তার আর জঙ্ককের রিলেশনের ব্যাপারে। হ্যাঁ তো মাথা নিচ কর। গুন্ডারে দেখলে কেমন জানি কি ভিক করে ফেলে কে জানে। দেখ আর মুখে সিগারেট নিচ্ছে। তে একটু জঙ্ককের দিক তাকায়। এবার জিমিন ওর মাথা নিচ করে দেয়। দুজন মাথা নিচ করে হাঁটছিল। যখন তে আর জঙ্কক পাশাপাশি হয়ে যাচ্ছিল তখন তে হালকা করে মাথা উঁচু করে জঙ্ককের মুখ থেকে সিগারেট সরাই দেয়। এতে জঙ্কক হাসে আর দুজন চলে যায়। তে কোনো এক কাজে রাত 9টার পরে বাহিরে আসছিল। এমন সময় তার একটা স্টলে যাওয়া খুব দরকার ছিল। এই জন্য সে একটা স্টলে যাচ্ছিল। এমন সময় দেখে জঙ্কক দাঁড়িয়ে আছে। তে একটু সরে যায়। তখন জঙ্ককের কাছে তার মালিক আসে, মানে সে যেখানে ছোটখাটো জব করে আর কি। এই নে ধর, এত গুন্ডামি বাদ দিয়ে এসব কাজে মন দেয় এখন। হ্যাঁ ওকে ভাই। এবার জঙ্কক মানে কিছু বক্স মানে কার্টুন নিয়ে আসে বাইরে থেকে। আর তে দেখে জঙ্ককের হাতের দিকে, জঙ্ককের হাত কেটে গেছে। এরপর জঙ্কক গেঞ্জি পাল্টাতে যায় যখন, তখন তে ওর পিঠের দিক তাকায় এবং চোখ সরিয়ে ফেলে আর জঙ্কক চেঞ্জ করে নেয়। তে আবার যখন ওকে ভাই দেখতে যায় তখন দেখে জঙ্কক নেই আর সামনে ফিরে চমকে যায়। এই যে মেস, তুমি? হ্যাঁ আমি। আমার দিকে হয়ে তাকিয়েছিলে কেন? না মানে আসলে আপনি তোমার হাত দেখা দরকার নেই। না দেখি তোমার হাত। ইস অনেকখানি কেটে গেছে। তে তুমি আমার থেকে বেটার কাউকে ডিজার্ভ করো। প্লিজ আমাকে ছেড়ে দাও। না কখনোই না। দেখো আমি একটা এতিম, তারপর আমি একটা গুন্ডা আর ছোট্টখাটো জব, এগুলো তোমার সাথে আমার যায় না। তুমি অনেক ভালো, মানে পড়াশোনা, স্টেটাস, তোমার বাবা মা আছে, তোমার ভালো কোনো জায়গায় বিয়ে হবে না। আমি শুধু তোমাকেই চাই, মানে তোমাকে চাই, ব্যাস। আচ্ছা তোমাকে বাসায় দিয়ে আসি। কিছু লাগবে? হ্যাঁ লাগবে। কি লাগবে? কিছু জিনিস নিতাম। আচ্ছা আমাকে বলো কি কি নিয়ে আসতে হবে, আমি দিচ্ছি। ওকে ঠিক আছে। পরদিন তে কলেজ শেষে আবারও জঙ্ককের সাথে দেখা করতে যায়। তখন দেখে জঙ্কক একটা মেয়ের সাথে
হেসে হেসে কথা বলছে, তার ব্যাগ ধরে টানাটানি করছে। তে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। জঙ্কুক মেয়েটাকে বিদায় দেওয়ার পর তের কাছে আসে। ছবে না একদম আমাকে। কি হলো? বলছে না ছবে না? ওটা কে তোমার গার্লফ্রেন্ড তাই না? খুব ভালোবাসো ওকে তাই না? আহাতে, কথা বলবে না আমার সাথে? ওকে বললাম না। সত্যি কথা বলবে না আমার সাথে? ওইটা আমার ছোট বোন। হ্যাঁ, আমার ছোট বোন। ও মানে তোমার ননদ। ও সরি, ভুল হয়ে গেছে। পাগলি একটা। এবার তে জঙ্কের কাছে ব্যাগটা দিয়ে দেয় এবং জঙ্কক হাসে। এরপর তে বাসায় হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে দুজনই হাঁটছিল, এমন সময় একটা ছেলে সামনে দাঁড়িয়ে তেকে লাভ লেটার দিতে যায়। তবে তে অন্য গলিতে ঢুকে যায়। জঙ্ককও পিছন পিছন ঢুকে যায়। তে আবারও বের হয়ে ছেলেটার সামনে হাসতে হাসতে চলে যায়। আর জঙ্কক বাঁকা চোখে ছেলেটার দিকে তাকিয়ে হাসে। তে বাসায় আসার পর ওর আব্বু আম্মু ফোন দেয়। হ্যালো তে। হ্যাঁ আম্মু, কেমন আছো? হ্যাঁ মা, ভালো আছি। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তা ওখানে পড়াশোনা কেমন আছে মা? হ্যাঁ ভালো। তোমরা কবে আসবে আব্বু? আমাদের আসতে এখনো কিছু মাস দেরি হবে মা। ঠিক আছে, পড়াশোনা ঠিক মতন করো। এই না, তোমার আব্বু কথা বলবে। তে মা, আব্বু কেমন আছো? হ্যাঁ মা, ভালো আছি, অনেক ভালো আছি। তুই কেমন আছিস মা? হ্যাঁ ভালো আছি মা। জানিস, থাক তোর সাথে আর বলছে না। কি আব্বু? না না, কিছু না মা। শরীর ভালো আছে তোর? হ্যাঁ আব্বু ভালো আছে। ঠিক আছে মা, তাহলে রাখি। ঠিক আছে। আরো কিছু কথা বলে তে ফোন রেখে দেয়। পরদিন সন্ধ্যা থেকে ভীষণ বৃষ্টি হচ্ছে। তে বের হতে পারেনি। জঙ্কক ভিজে গেছে বৃষ্টিতে। তাই তে ছাতা নিয়ে বের হয়ে দেখে জঙ্কক ভিজা অবস্থায় হুডি পরে দাঁড়িয়ে আছে। তাই তে ভিজে আসতে বলে, আহ আমি তুমি আমার ওয়াশরুম ইউজ করতে পারো। ওকে ঠিক আছে। আর হ্যাঁ, ওখানে দেখে শুনে পড়ে যেতে পারো কিন্তু। ওকে, কোনো সমস্যা নেই। এবার যখন গোসল করে বের হয়, তের মনে হয় বাহিরে কেউ আছে। তাই তে জোরে জোরে ওখান থেকে সরে যাওয়ার কথা বলতেছে। জঙ্কুক আস্তে করে তের পিছনে গিয়ে বসে। তুমি এখানে এত তাড়াতাড়ি? এবার তে খেয়াল করে জঙ্কুকের বুকে কিছু বোতাম খোলা। আসলে আমি দিকে তাকাতে চাইনি। কি হলো? আমার কাছে থাকো। এভাবে জড়িয়ে ধরলে যে গায়ের সুঘ্রাণটা নিচ্ছে। আসলে তে ভালোবাসো আমাকে? যদি বলি আজকের রাতটা আমাকে দেবে? জোর নেই। জঙ্কুক রাজি আমি। এবার জঙ্কুক থেকে কাছে টেনে নেয় এবং তেকে কিস করতে শুরু করে। কিস করতে করতে জঙ্কুক তেকে তার বেডরুমে নিয়ে যায় এবং বেডের উপর শুয়ে দেয়। তে আর শিওর? ইয়েস। এরপর জঙ্কুক আবারও তেতে মগ্ন হয়ে যায়। তের গলায় কিস করতে শুরু করে। কিস করতে করতে জঙ্কুক তের বুকের উপর হাত রাখে। কি হলো? না কিছু না। আমি আসলে বেবি গার্ল, তুমি তো আমাকে ঘোর লাগিয়ে দিলে। এরপর জঙ্কুক তের ছোটে আবার কিস করতে শুরু করে। কিস করতে করতে দুজনে আন্ড্রেস হয়ে যায়। এরপর জঙ্কুক তের গলায় আবারও নেমে আসে। কিস করতে করতে তের বুকের কাছে চলে যায়। ওয়াও, দিস সো সফট। ক্যান আই টেস্ট ইট? তে কোনো কথা বলতে পারছে না। তে চোখ বুঝে ফিল করছে। জঙ্কুক তাকায়, আবারও হাসে। এবার জঙ্কুক তের বুকে মুখ ডুবায়। এবার জঙ্কুক আরো নিচে নামতে থাকে। এভাবেই রাতটা তাদের সুন্দর করে পার হয়ে যায়। পরদিন সকালে জঙ্কুক চলে যায়। তে ফ্রেশ হয়ে আসে। তে আয়নার সামনে দাঁড়াতেই লাভ বাইট নিজের গলায় দেখতে পারে। ও শিট, ও নো, কালকে আমার সাথে জঙ্কুকের কিছু হয়ে গেল। ও ওয়াও। এবার তে অনেক ব্লাশ করতে থাকে।
এবং খাওয়া দাওয়া করে আবারও কলেজে চলে যায়। তে হ্যাঁ, তোর গলায় এগুলো কি? কই? কিছু হয়েছিল? না না দোস্ত, কিছু হয়নি তো। শিট, আমি তো এখানে ফাউন্ডেশন লাগাতে ভুলে গেছি। লাগাবো কি করে, এখানে তো ব্যথা। না কিছু হয়নি, চল ক্লাসে যাই। ওকে, আমি বেশি বাড়াবো না, চল আমিও ক্লাসে যাচ্ছি। এরপর তে শুনতে পারে যে ছেলেটা তেকে লাভ লেটার কালকে দিতে গেছিল সে নাকি হসপিটালে। জানতাম বদমাইশ ওই জঙ্কুকে ওর হসপিটাল পাঠিয়েছে নিশ্চিত। এভাবেই তের কলেজ শেষ হয়ে যায়। রাতে তে আর জঙ্কুক হাত ধরে হাঁটছিল। পিছন থেকে তে পাড়া প্রতিবেশী বলতে থাকে, দেখছিস একটা মেয়ে, অবিবাহিত মেয়ে একটা ছেলের হাত ধরে হাঁটছে। ছেলেটা দেখতেও কেমন গুন্ডা গুন্ডা, তাই না বল? রে ভাই, দেখতে একেবারে গুন্ডার মতো। কথা শুনে জঙ্কুক হাত ছড়াতে গেলে তে আবার হাত ধরে। মানুষ এমন বলবে, তাই বলে আমাদের ভিতরে এমন করা যাবে? জঙ্কুক হাসে আর তে আবার হাত ধরে। এমনই একটা সকালে তে আর জঙ্কুক এক সিঁড়ির নিচে বসে আছে। তে কানে ইয়ারফোন গুঁজে বই পড়তেছে। এমন সময় জঙ্কুক তাই লাভ কনফেস করে, তে আই লাভ ইউ। আমার কিছু কাজের জন্য বাইরে যাওয়া লাগতে পারে, মানে আমি তো গ্র্যাজুয়েশন শেষ করেছি, আমার দাঁড়াতে হবে। তুমি কি আমার জন্য ওয়েট করবে? তে হ্যাঁ, তুমি কিছু বললে? না, কিছু বলিনি। এবার জঙ্কুক রাতে কলেজের এক জানালার কাছে আসে, দেখে তে দাঁড়িয়ে আছে। তবে সে অন্য দিনের মতো আর জঙ্কুকের দিক তাকাচ্ছে না। জঙ্কুকের মনে পড়ে কিছুদিন আগে একটা ছেলে তের রুমে ছিল, যে জিনিসপত্র গোছাচ্ছিল। জঙ্কুকের দেখে জঙ্কুকের চোখে পানি চলে আসে এবং জঙ্কুক চলে যায়। কিছু বছর পরের কথা, জঙ্কুক একটা ভালো কোম্পানিতে জব করে আর তে অস্থিরভাবে কিছু ফাইলস নিয়ে বাইরে আসছিল। ওই সময় জঙ্কুক এক টান দিয়ে আবারও নিয়ে যায় জঙ্কুকে। সরি, ভুল হয়ে গেল, জঙ্কুকে গাড়িতে তুলে নেয় এক টান দিয়ে। হোয়াট? কে? জঙ্কুক? হ্যাঁ, আমি জঙ্কুক। তে তুমি আমাকে ছেড়ে কি করে আসো? তুমি জানো? এই বলতে বলতে জঙ্কুক তের মুখ চেপে ধরে। তে ছটফট করতে তো অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর তে হুশ আসলে তে দেখে একজনের বেডে শুয়ে আছে এবং খেয়াল করে দেখতে পারে চারিপাশে তের ছবি। এটা কার রুম? আইটু খেয়াল করে বুঝতে পারে এটা জঙ্কুকের রুম, কারণ জঙ্কুকের সাথে তের কিছু ছবি আছে। জঙ্কুক ভেতরে আসে। তোমার জ্ঞান ফিরছে? তুমি এখানে আমাকে নিয়ে এসছো কেন? তে তোমাকে আমি কিছু বলতে চাই। দেখো, তুমি যেভাবে আমাকে বলেছিলে তোমার যেমন রুম লাগে দেখো ঠিক সেমন বানিয়েছি, ঠিক সেমন ভাবেই আছে। শুধু তুমি নেই তে, ফিরে আসো না তে প্লিজ। তে এবার হাসে আর বলে, বাবা মাকে তো বলতে দাও। মানে? এবার আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। তে এক থাপ্পড় খেয়ে দাঁড়িয়ে আছে। আমি বলেছিলাম মেয়ে বিগড়ে যাবে, জানতাম মেয়ে বিগড়ে গেছে। আহা, ছবি এমন করো না। চুপ, একদম চুপ। ইয়ঞ্জন, তোর জন্য আজকে আমার মান সম্মান সব ডুবে গেল। পাড়া প্রতিবেশীরা আমার কাছে ফোন দিয়ে বলে তুই একটা ছেলে হাত ধরে হাঁটিস। বাস আব্বু, অনেক হয়েছে। ছেলেরা গুন্ডা হতে পারে, ওর মন মানসিকতা একদম খারাপ না। সে গ্র্যাজুয়েশন শেষ করেছে, সে সব দিক দিয়ে ভালো, কোন দিক দিয়ে সে খারাপ? তবে সে একজন গুন্ডা না আব্বু, ও জব করবে, আগে করুক, তারপরে তোর সাথে ওর বিয়ে দেবো। আব্বু, আমি জঙ্কুককে ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসিস, ভালোবাসলেই হয় না মা, তোকে ভালো রাখতে হবে তাকে। সে তোকে ভালো রাখবে, খাওয়াবে, ভালো কাপড় চোপড় দেবে, তবেই তোদের ভালোবাসা টিকবে। আব্বু শোন মা, একটা কথা বলি, ভালোবাসা মুখে বললেই হয় না, করে দেখাতে হয়। যার জন্য টাকা পয়সা অনেক দরকার, না হলে সংসারে চলতে পারবি না, থাকতে পারবি না। তখন টাকা পয়সা নিয়ে সবসময় তোদের ঝগড়া হবে, যেটা আমরা বাবা মা হিসেবে দেখতে পারবো না মা। আচ্ছা, জঙ্কুক যদি ভালো কিছু করতে পারে আর যদি ভালো কিছু হতে পারে, তুমি কি জঙ্কুকের সাথে আমাকে বিয়ে দেবে? দেখতে মানে দেখোতে মা, অনেক ভালো ভালো ছেলে আছে। আমি ভালো ছেলে চাই না বাবা, আমি ওই ব্যাড বয় জঙ্কুককেই চাই। তুমি কি আমাকে দেবে? ঠিক আছে, তুমি যদি ওর জন্য ওয়েট করতে পারো আর ও যে ভালো কিছু করতে পারে, ওকে, দেন আমি তোমার সাথে ওর বিয়ে দেবো। ওকে, ঠিক আছে। ওহো, তাহলে এই ব্যাপার। এই ব্যাপার। তখন আমার কত কষ্ট হয়েছিল জানো? তোমাকে আমি এসব দেখাতে চাইনি জঙ্কুক, আমারও ভীষণ কষ্ট হয়েছিল সেদিন। ওকে বেবিকে আর হবে না। এবার আমার শ্বশুর শাশুড়ির কাছে আমি আর তুমি একসাথে যাই, চলো। এবার আর কি দুজন একসাথে যাই। জঙ্কুক না, সরি, তের মা বাবা জঙ্কুককে দেখে পছন্দ করে, কারণ ছেলে দেখতে বেশ সুন্দর, কথাবার্তা হালচাল অনেক সুন্দর। সব দেখে তে আর জঙ্কুকের বিয়ের দিন ঠিক হয়ে যায়। দেখতে দেখতে বিয়েও হয়ে যায় এবং বাসার রাতে। তো বেবি গার্ল, এবার এবার কি?
এবার তো ব্যাড বয় কাজ করবে। না, একদম না জঙ্কুক, না প্লিজ। জঙ্কুক কি আর চুপ থাকে? এরপর জঙ্কুক থেকে কিস করতে শুরু করে, আর আস্তে আস্তে তের হাত থেকে সব জুয়েলারি খুলতে থাকে। এবার জঙ্কুক তেকে আরো কাছে টেনে নেয়। তে জামা কাপড় আস্তে আস্তে খুলতে শুরু করে। তে হাত দিয়ে হালকা বাধা দিতে গেলে জঙ্কুক তার এক হাত দিয়ে তের দিয়ে হাত চেপে ধরে। বেবি গার্ল, আজকে তো কোনো বাধাবাধি মানবো না শোনা। এবার জঙ্কুক আবার তের উপর ঝাঁপিয়ে পড়ে, তেকে অনবরত কিস করতে শুরু করে। আস্তে আস্তে তেকে আন্ড্রেস করে, মানে উপরেরটা শুধু। এরপর জঙ্কুক নিজে আন্ড্রেস দেয়। তে জঙ্কুকে অ্যাপসের উপর হাত দেয় এবং গভীর চোখে তে তাকায় জঙ্কুকের চোখের দিকে। জঙ্কুক সরে এসে তেকে আবার কিস করতে শুরু করে। কিস করতে করতে তে আর জঙ্কুক দুজন বেডের উপর শুয়ে পড়ে। সে জঙ্কুক তে গলার উপর নেমে আসে এবং গলায় একটা বাইট দেয়। তে হালকা আওয়াজ করে ওঠে, আহ বেবি, এইভাবে সাউন্ড করো না তো। জঙ্কুক আবারও নিচে নামতে থাকে। নামতে নামতে তে নিচের পাটটাও খুলে দেয়। Wow, you look so hot, my baby. কি এখন কি শুরু করা যায়? ব্যাড বয় একটা? শুধু তোমার জন্য শোনা। নো সরি, পুরো পৃথিবীর জন্য ব্যাড বয় গুন্ডা সব। আর তোমার জন্য শুধু ব্যাড বয় ড্যাডি। এরপর আর কি দুইজন ডুব দেয় ভালোবাসার সাগরে। To the whip and back of the truck is where you belong. After the yak, to be the type of raunchy shit they be on. Street niggas respect it because my movement is strong. Cause we consistently rapping, see my money is long. All my bitches is with me, see how they singing the song. That's how we get. আমি আর বলতে পারবো না। আর হ্যাঁ, কাহিনী শেষ। তোমরা 10-এ কত দিবা অবশ্যই কমেন্ট করে জানাবা। ওকে বাই।